আলেম ওলামাদের সাথে কোন ধরনের রূঢ় আচরণ করা হয়, কোন ধরনের সমস্যা তৈরি করবার চেষ্টা করা হয়, গোটা বাংলাদেশে প্রতিবাদের আগুন উঠবে, প্রতিবাদের আগুন ধরবে। বসেন। মানুষ নেতাদের কথা না শুনলেও ইমামের কথা ভক্তি এবং শ্রদ্ধা ভরে শুনে, সুতরাং সেই আলেমদের কথা শুনতে দিবে না। তালিকা করছেন না? কার তালিকা করেছেন? এই বাংলাদেশটা পুলিশি রাষ্ট্র না, এটার নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কাজেই আপনারা ওই সমস্ত 19 জন আর 15 জনের তালিকার কথা যেন আমরা দ্বিতীয়বার শুনতে না পাই। আলেমদের তালিকা করে ওলামায়ে কেরামের যদি এভাবে অপমান করবার চেষ্টা করা হয়, গোটা বাংলাদেশে কোথাও আপনাদেরকে চলতে দেওয়া হবে না। স্পষ্ট বলে যাই, মাহফিল পণ্ড করার দায়িত্ব গ্রহণ করবেন যিনি এই কাজ করেছেন তিনি। এটা সরকারের কাঁধে চাপাবার চেষ্টা করবেন না। কার দায়িত্ব নিয়ে আপনি মাহফিলের প্যান্ডেল খুলেছেন, এটা আপনার নিজেকে দায়িত্ব গ্রহণ করতে হবে। সরকারিভাবে এমন কোন নির্দেশনা বাংলাদেশের কোথাও নাই। এরপর আজকের মাহফিল হয়ে যাওয়ার পর যদি মাদ্রাসার দায়িত্বশীলদের সাথে, ইমামদের সাথে, আলেম ওলামাদের সাথে কোন ধরনের রূঢ় আচরণ করা হয়, কোন ধরনের সমস্যা তৈরি করবার চেষ্টা করা হয়, গোটা বাংলাদেশে প্রতিবাদের আগুন উঠবে, প্রতিবাদের আগুন ধরবে। বসেন। আলহামদুলিল্লাহ, দেশটা শান্ত থাকুক, দেশ স্থিতিশীল থাকুক। বাংলাদেশ যেভাবে সামনে অগ্রসর হচ্ছে এভাবেই তার অগ্রগতির ধারা অব্যাহত রাখুক, এটাই আমাদের কামনা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ। কথা বলেন। বিভিন্ন ধর্মাবলম্বীরা এদেশে বসবাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সংখ্যালঘু তারা বাংলাদেশে আছে না নাই? মুসলমানরা এদেশের সংখ্যাগুরু। আমরা মনে করি সংখ্যালঘুরা আমাদের কাছে আমানত। কথা বলেন। আমরা এটা মনে করি। আল্লাহ এবং তার রাসূল বলেছেন সংখ্যালঘু অমুসলিমরা মুসলিম নাগরিকদের হাতে আমানত। তাদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জত আবরুর নিরাপত্তা, তাদের ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা সবকিছু রক্ষা করা মুসলমানদের দায়িত্ব। সরকারের উপর রাষ্ট্রীয় দায়িত্ব, আলেম ওলামাদের জন্য ধর্মীয় দায়িত্ব। কাজেই এটা খুব ভালো করে মনে রাখবেন, সংখ্যালঘুদের প্রতি দায়িত্ব পালন অন্য সাধারণ মানুষরা করে শুধু এক কারণে, সেটা হলো রাষ্ট্রীয় কারণে। আলেম সমাজ তাদের প্রতি দায়িত্ব পালন করেন 2 কারণে। কয় কারণ? একটা রাষ্ট্রীয় কারণে, ধর্মীয় কারণে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে একটি ঘটনা কেউ দেখাতে পারবে না যে বাংলাদেশের কোন একটা অঞ্চলে কোন ইমামের নেতৃত্বে, কোন আলেমের নেতৃত্বে ধর্মপ্রাণ মুসলমানরা কোনোদিনও কোন সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করেছে, তাদের উপর হামলা করেছে, এমন কোনো ঘটনা নাই।